ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওম মিন কওম আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। কোন ঈমানদার যেন কোন ঈমানদারকে খারাপ চোখে না দেখে, কোন মুমিন যেন কোন মুমিনকে ছোট চোখে না দেখে, অবহেলার চোখে না দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে আদেশ করেন, কেন এই সমাজের ভিতরে যারা পুরুষ মানুষ আছে ঈমানদার, একদল আরেক দলকে ছোট চোখে দেখে, এক কম আরেক কমকে ছোট চোখে দেখে। আমি অমুক বংশের, সে অমুক বংশের, আমি অমুক এলাকার, সে অমুক এলাকার, আমি ওই, আমি সেই, সে সেই, আমি এইটা, সে ওইটা। এই যে পার্থক্য করে একজন আরেকজনকে ছোট মনে করে, আল্লাহ পাক ডাক দিয়ে কয় খবরদার, কারণ এমনও তো হতে পারে যাকে তুমি ছোট মনে করলা, আল্লাহ পাকের দরবারে ওই বান্দার দাম তোমার চাইতেও বেশি। যাকে তুমি ছোট চোখে দেখলা, যাকে তুমি ঠাট্টা বিদ্রুপ করলা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই বান্দার দাম বেশি হয়ে যেতে পারে। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাম দিবেন কি কারণে তুমি জানো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নিশ্চয়ই আল্লাহ বান্দার বান্দার চেহারার দিকে নজর দেন না, নিশ্চয়ই আল্লাহ বান্দার ক্ষমতার দিকে নজর দেন না। এই এলাকার ভিতরে অনেক মানুষ আছে যারা ধনী আর বড় লোক, অনেক উচ্চাঙ্গের মানুষ, অনেক উচ্চ লেভেলের মানুষ, টাকা পয়সার অভাব নাই, শিল্পপতি, কিন্তু ঈমান নাই। ইসলামে বসে বসে সারা রাত পর্যন্ত মদ আর জুয়া নিয়ে সময় ব্যস্ত কর, সময় পার করে। আরেকজন ইমানদার বান্দা আছে, যে ইমানদার বান্দাটা রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান চালায়, অথবা কৃষক। ওই কৃষক বান্দার দিনের ভিতরে আছে ঈমান, আর নেককার বান্দা হিসেবে আল্লাহর দরবারে ইমানদার বান্দা যেই নেককার, যেই কৃষক আর শ্রমিক আছে, ওই ইমানদার নেককার কৃষক শ্রমিক বান্দার দাম ওই কোটিপতি মন্ত্রী এমপির চাইতেও আল্লাহর দরবারে বেশি না কম। আমি দুর্বল, আপনারা দুর্বল থাকেন না। আমাদের সারা বছর এই টানা প্রোগ্রাম, অসুস্থ হওয়ারও মনে হয় সময় হয় না, এরকম একটা অবস্থা। তাই আল্লাহ পাক অসুস্থতার নিয়ামত দিয়েছেন। এই জন্য আপনারা মনে করেন না যে আমরা একটু চুপচাপ থাকি। আমাদের সাথে আলোচক যারা আসবে প্রত্যেকের সাথেই যতক্ষণ থাকবেন, বর্ণির এই মাহফিল ঐতিহাসিক মাহফিল, এই মাহফিলের শ্রোতারাও ঐতিহাসিক শ্রোতা, এরা অন্য কোনো মাহফিলের মতো না। তো সুতরাং আপনারা শ্রোতা হিসেবে স্বতঃস্ফূর্ত জবাব দিবেন, শেষ পর্যন্ত মাহফিলকে চাঙ্গা রাখবেন। পারবেন? জোরে বলেন। হয় নাই? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আজকের মজমাকে বরকতময় করুক, কামিয়াবি দান করুক, বলেন আমিন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। মুমিন হিসেবে আমরা দুনিয়াতে কিছু খারাপ কাজ, ভালো কাজ, এগুলো মিলেই আমরা দুনিয়াতে চলাই। তবে ইনসান হিসেবে মানুষের কিছু খারাপ খারাপ দিক থাকে, কিছু ভালো দিক থাকে। ঈমানদাররাও গুনাহ করে না, বিষয়টা এরকম না। গুনাহ প্রত্যেকটা মানুষ করে। আমি আপনাদের কাছে প্রশ্ন করলে যে ভাই কে গুনাহ করেন না, একটু হাত তোলেন। একজনও হাত তুলতে পারবে না। প্রত্যেকটা মানুষ গুনাহগার এবং গুনাহ করে, এটা বান্দার কাজ। বান্দা গুনাহ করাটা বান্দার কাজ, আর আল্লাহ পাক ক্ষমা করাটা আল্লাহ পাকের কাজ। আমরা করব গুনাহ, আর আল্লাহ পাক তার দয়া দিয়ে আমাদেরকে করে দিবেন ক্ষমা। এটা, এই গুনাহের বিষয়টা তেমন দোষের না। তবে হ্যাঁ, গুনাহের উপরে অটল থাকাটা দোষের। গুনাহ তো আমিও করি, আমার বাবাও করেছে, দাদাও করেছে, পীর বুজুর্গরাও কম বেশি করেছে। নবীরা ছিলেন মাসুম, সাহাবীদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে যত মানুষ এনেছেন, প্রত্যেকটা মানুষের সময়ের উপরে ভিত্তি করে, জামানার উপরে ভিত্তি করে কম আর বেশ গুনাহ আছে না নাই? আছে। তবে ইমানদারের গুনাহ একরকম, বেঈমানের গুনাহ একরকম। ইমানদার গুনাহ করে স্বাভাবিক, যেই গুনাহ করবে ইমানদার ওটা বেঈমান করে না, আবার বেঈমান যেই গুনাহ করে ওটা ইমানদার করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইমানদার বান্দারা কিছু কিছু গুনাহকে গুনাহ মনে না করে করে, ইবাদত মনে করে। যেমন একটা বদ্দিন, সে গুনাহ করে মদ খেয়ে, নারী নিয়ে ঘুরে ফিরে, ঘুষ খায়, সুদের টাকা খায়, জেনা ব্যভিচার, যত অন্যায় আছে এগুলো হচ্ছে বেঈমানরা করে। আর ইমানদারদের গুনাহ
অসংখ্য গুনাহ ইমানদাররা ওদের মতো করবে, বিষয়টা এরকম না। কিন্তু একটা গুনাহ আছে, যে গুনাহটা ইমানদারের পছন্দের গুনাহ। এটা আমি এভাবেই বলি এই কারণে, ইমানদাররা এই গুনাহটাকে করতে অনেক পছন্দ করে। এই গুনাহের নাম হচ্ছে গীবতের গুনাহ। কিসের গুনাহ? গীবত। এই গীবতের গুনাহটাকে ইমানদাররা মসজিদে বসেও করে, এই বয়ানের মঞ্চে বসেও করে, রাজনৈতিক কোনো মঞ্চে বসেও করে, তালিম তরবিয়তের মঞ্চে বসেও করে, অনেক ক্ষেত্রে একদম খুশুসি ইবাদত গাহের ভিতরেও 2-4 জন বিষয় করে। কেন? এই গুনাহটা ইমানদার যে করতেছে এটা তার কাছে খুব পছন্দের, এবং এটাকে সে গুনাহ মনে করে না, এটাকে ইমানি দায়িত্ব মনে করে অনেক সময় করে। গীবত, শিকায়াত, পরনিন্দা, প্রতিহিংসা, এগুলো বান্দার আমলকে আস্তে আস্তে ধ্বংস করে বান্দাকে জাহান্নামের আসামি বানায় দেয়। কিন্তু এটা আমাদের মাথায় অনেকেরই নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার, একটা মানুষকে ছোট চোখে দেখা কোনো সুযোগ নাই। প্রত্যেকটা ইনসান যারা মানুষ, আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি এদেরকে দুনিয়ার জমিনে সবচাইতে বেশি সুন্দর এবং দামি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ পাক প্রত্যেকটা মুমিনকেই দামি বানিয়েছেন। আসমান, জমিন, পাহাড়, পর্বত যা কিছু আছে এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়ে দিয়ে বানালেও ইনসানকে, মানবকে আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে নিজে লেপে লেপে বানিয়েছেন। সুবহানাল্লাহ। মহব্বত করে বানিয়েছে, আমাদেরকে ভালোবেসে বানাইছে, আল্লাহ পাক নিজের হাত দিয়ে বানাইছে। এ কারণে দাম ইমানদার মুসলমানের বেশি। এই মানুষকে যখন অন্য কেউ ছোট চোখে দেখে, আল্লাহ পাক এটা সহ্য করে না। এই কারণে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুম। ইমানদারকে আল্লাহ পাক ডাক দিয়েছেন, হে মুমিন, হে মুমিন। এই মুমিন নামটা আল্লাহ পাক দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মুমিন নামটা অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ পাক দেন নাই, আপনাকে আমাকে দিয়েছেন, আখেরি নবীর উম্মতকে দিয়েছেন, মুমিন নামে ডেকেছেন আল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল, হে ইমানদারের দল, লা ইয়াসখার কওম, খবরদার কোন কওমকে ছোট চোখে দেখবা না, কোন কওমকে বাজে মন্তব্য করবা না, কোন কওমকে একদম নিম্ন চোখে দেখে একজন আরেকজনের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া, এগুলো খবরদার করবা না। কেন করবা না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কে যে দামি আর কে যে কম দামি এটা জানেন কে? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওম মিন কওম আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। কোন ইমানদার যেন কোন ইমানদারকে খারাপ চোখে না দেখে, কোন মুমিন যেন কোন মুমিনকে ছোট চোখে না দেখে, অবহেলার চোখে না দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে আদেশ করেন। কেন? এই সমাজের ভিতরে যারা পুরুষ মানুষ আছে ইমানদার, এক দল আরেক দলকে ছোট চোখে দেখে, এক কম আরেক কমকে ছোট চোখে দেখে। আমি অমুক বংশের, সে অমুক বংশের, আমি অমুক এলাকার, সে অমুক এলাকার, আমি সেই, সে সেই, আমি এইটা, সে ওইটা। এই যে পার্থক্য করে একজন আরেকজনকে ছোট মনে করে, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, খবরদার। কারণ এমনও তো হতে পারে যাকে তুমি ছোট মনে করলা, আল্লাহ পাকের দরবারে ওই বান্দার দাম তোমার চাইতেও বেশি। যাকে তুমি ছোট চোখে দেখলা, যাকে তুমি ঠাট্টা বিদ্রুপ করলা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই বান্দার দাম বেশি হয়ে যেতে পারে। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাম দিবেন কি কারণে তুমি জানো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নিশ্চয়ই আল্লাহ বান্দার চেহারার দিকে নজর দেন না, নিশ্চয়ই আল্লাহ বান্দার ক্ষমতার দিকে নজর দেন না। এই এলাকার ভিতরে অনেক মানুষ আছে যারা ধনী আর বড় লোক, অনেক উচ্চাঙ্গের মানুষ, অনেক উচ্চ লেভেলের মানুষ, টাকা পয়সার অভাব নাই, শিল্পপতি, কিন্তু ঈমান নাই। ইসলামে বসে বসে সারা রাত পর্যন্ত মদ আর জুয়া নিয়ে সময় পার করে। আরেকজন ইমানদার বান্দা আছে, যে ইমানদার বান্দাটা রিকশা চালায়, অটো চালায়, ভ্যান চালায়, অথবা কৃষক। ওই কৃষক বান্দার দিনের ভিতরে আছে ঈমান,
আর নেককার বান্দা হিসেবে আল্লাহর দরবারে ইমানদার বান্দা যেই নেককার যেই কৃষক আর শ্রমিক আছে, ওই ইমানদার নেককার কৃষক শ্রমিক বান্দার দাম ওই কোটিপতি মন্ত্রী এমপির চাইতেও আল্লাহর দরবারে বেশি না কম। বান্দাটা কাজের দিক থেকে ছোট হইতে পারে, কৃষকও হতে পারে, রিকশাওয়ালাও হতে পারে, ভ্যান চালক হতে পারে, কিন্তু আল্লাহ পাকের দরবারে এই বান্দার দাম বেশি। কারণ আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ বান্দার চেহারার দিকে নজর দেই না যদিও বান্দা সুন্দর, ক্ষমতার দিকে নজর দেই না যদিও বান্দা ক্ষমতাওয়ালা, বান্দা কত টাকা কামাবে আমি আল্লাহর কাছ থেকেই তো বান্দার সম্পদ দেয়, ক্ষমতা আর কতটুকু অর্জন করবে আমি আল্লাহই তো যাকে চাই তাকে ক্ষমতা দান করি। এই জন্য আমি আল্লাহর কাছে বান্দার সম্পদের দরকার নাই, চেহারার দরকার নাই, ক্ষমতার দরকার নাই। আমি আল্লাহ পাক দেখি বান্দার ঈমান আর আমল কতটুকু। যে বান্দার যতটুকু ঈমান আছে আমি আল্লাহর দরবারে ঈমানের কারণে আমলের কারণে ওই বান্দার দাম দুনিয়ার সব মানুষের চাইতেও বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বলেন তো, বান্দা আমলের কারণে ঈমানের কারণে দাম বেশি নাকি সম্পদের কারণে? কিসের কারণে? ক্ষমতার কারণে দাম বেশি নাকি ঈমানের কারণে দাম বেশি? এই জন্য যদি দুনিয়ার জমিনে কিচ্ছুই না থাকুক, ক্ষমতাও দরকার নাই, পাওয়ার দরকার নাই, টাকাও দরকার নাই, ঈমানের মতো পাওয়ার যদি কোনো বান্দার থাকে, এই জমিনেও দাম, আল্লাহর কাছেও দাম আছে। ঠিক কিনা? নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর, পথের ধুলায় জীবন আমার হোক ধূসর নদীর, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়, আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। ঠিক কিনা? কিসের কারণে দাম? কিসের কারণে? ঈমানের কারণে আল্লাহ পাক বান্দাকে দামি বানায় দেয়, যার কারণে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, একদল আরেক দলকে ছোট চোখে দেখো না, খবরদার কেউ কাউকে খারাপ নামে ডাকবা না, কেউ কাউকে গীবত করবা না, শিকায়ত করবা না। আসা আইয়াকুমু খায়রাম মিনহুম, যার গীবত করলা, যাকে ছোট মনে করলা, হতে পারে আল্লাহর দরবারে ওই বান্দার দামটা অনেক বেশি। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুমনা খায়রাম মিনহুম, কোন মেয়ের জাত, কোন মহিলাকে ছোট চোখে দেখবা না, কারণ এমন হতে পারে যে নেককার মহিলাটা আরেক মহিলাকে ছোট চোখে দেখলো অথবা ঠাট্টা বিদ্রুপ করলো, আল্লাহর দরবারে ওই বান্দিটার দাম বেশি, তোমার কোনো দাম নাই। ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে লকব দিয়ে ডাকতে নিষেধ করলেন, কেউ কাউকে খারাপ লকবে ডাকবা না। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা একজন আরেকজনকে নাম বাদ দেয়া ভিন্ন নামে ডাক দেয়। নাম হইল আব্দুর রহমান, কিন্তু ডাকে বল্টু নামে, নাম একটু অন্য, ডাকে ভিন্ন নামে, একটু চিকন বলে ডাকে তাকে শুকনা নামে, একটু লম্বা বলে ডাকে তাকে লম্বু নামে, বিভিন্ন নামে বিভিন্ন অ্যাঙ্গেলে ডাক দেয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, খবরদার, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, খারাপ লকব দিয়েও কেউ কাউকে ডাকবে না। এগুলো সব গীবত, শিকায়েত, পরনিন্দার অন্তর্ভুক্ত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন, এই ইমানদারের দল, খবরদার ধারণা থেকে বাঁচো, অধিকাংশ ধারণাই অন্যায় পাপ। সমাজের ভিতরে 10 জন একসঙ্গে হইল, ওই একজন আরেকজনকে ডাক দেয়া, কয় শুনো, অমুকে নাকি এই করছে, তমুকে নাকি সেই করছে, নিজে কত গুনার মধ্যে ডুবে আছে সেটার কোনো খবর নাই। বর্তমান সময়ের চায়ের দোকানগুলো গ্রাম দেশের সবগুলো হলো এক একটা গীবত আর আড্ডাখানা। ঠিক কিনা? এলাকার ছোট ছোট, ভাই মনিটর বানান, এলাকার ছোট ছোট দোকানগুলো এক একটা সংসদ এলাকার, এই সংসদের স্পিকার থাকে মাননীয় চাওয়ালা, আর আশেপাশের 2-4 জন মুরব্বী আছে যেগুলা ঘরেও দাম পায় না, সংসারেও দাম পায় না, মসজিদেও দাম পায় না, তো কি করবে, সিগারেট একটা ধরে চায়ের দোকানে বসে জামাত তৈরি করে এমপি গিয়েছে। ওই এলাকার হুজুরে কি করছে, বরণী মাহফিলের কোন বক্তা কি বলে গেছে, সব আলোচনা আগামীকাল
চায়ের দোকানে সকালবেলা পাবে। এদের কাম নাই, এদের কামই হলো এটাই বা কাম বানাইছে, অকাম নেই কাম বানাইছে। বসে বসে গীবত শেখায়েত, নিজের তলের ভিতরে দোষের অভাব নাই, আরেকজনের দোষ তালাশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ও আনফুসাকুম, আগে নিজের নিয়ে চিন্তা কর, নিজেকে দুই জাহান্নাম থেকে বাঁচা। নিজের চিন্তা না করে ভিন্নর চিন্তা করে, নিজের চিন্তা না করে আরেকজনের ফিকির করে। এই জন্য হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আগে আল্লাহ হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব মিলায় নাও। কে কি করলো না করলো এটার দিকে দেখা দরকার নাই। জবান দিয়ে শিকায়াত করে, গীবত করে, নামাজ পড়ে গীবত করতেছে, রোজা রাখে গীবত করতেছে, ইবাদত বন্দেগীর মাঝেও গীবত শিকায়াত করে। কি দিয়া করে? হাত দিয়া না জবান দিয়া? কি দিয়া? জবান দিয়া। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু নাজাতের একটা আমল বাতলা দেন পয়গম্বর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাজাত পাওয়ার জন্য কোন আমল করব? এক এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক উম্মতকে এক এক রকম ওষুধ দিতেন, যাকে যেটা দরকার থাকে সেটাই আমার নবী দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবী, নাজাত পেতে যাও, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের হেফাজত করো, জবানের মালিকানার দায়িত্ব নাও। যে ব্যক্তি জবান যত বড় হেফাজত, আল্লাহ পাক ওই বান্দাকে তত আগে আগে নাজাতের বন্দোবস্ত করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ডাক দিয়া বলেন, এই তুমি তোমার জিহ্বার গ্যারান্টি আমার কাছে দাও, তুমি লিখে দাও যে তোমার জিহ্বা দিয়ে তুমি কাউকে কষ্ট দাও নাই, গীবত করো নাই, শিকায়াত করো নাই। এক নাম্বার, দুই জিনিসের গ্যারান্টি তুমি আমাকে দিবা, তো আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতের গ্যারান্টি লিখে দেব। কথাটা অনেক বড়। রাসূল বলেন, দুইটা জিনিসের গ্যারান্টি তুমি আমাকে দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব। এক নাম্বার, তুমি তোমার জিহ্বার গ্যারান্টি দিবা, জবানের হেফাজতের গ্যারান্টি দিবা, যে জীবনে কাউকে কষ্ট দাও নাই জবান দিয়ে, জীবনে কারো গীবত শিকায়াত করো নাই জবান দিয়ে, এটার গ্যারান্টি দাও। দুই নাম্বার, তুমি তোমার লজ্জাস্থানের গ্যারান্টি দাও। আল্লাহ রাসূল বলেন, এই দুইটা জিনিসের গ্যারান্টি তুমি 100% আমাকে দিবা, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি লিখে দিলাম। সুবহানাল্লাহ। আমাদের জবানের গ্যারান্টি আছে নি? হ্যাঁ, নাই। যাই কিছু করি না করি, আমল আখলাক করি বরবাদ করে ফেলি, গীবত শিকায়াত করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মাঝে মাঝে উনি একটা কাজ করতেন, জিহ্বাটাকে টান দিয়া এই পর্যন্ত বের করতেন, কখনো কখনো মুখের ভিতরে পাথর ঢুকায় রেখে দিতেন। জিহ্বাকে শায়েস্তা করার জন্য জিহ্বাকে এই পর্যন্ত নিয়ে ডানে নাড়াইতেন, বামে নাড়াইতেন। সাহাবারা একদিন জিজ্ঞাসা করল, আবু বকর, ব্যাপারটা বুঝলাম না, আপনি জিহ্বাকে কেন কষ্ট দেন, বারবার ডানে নেন আর বামে নেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, আমি আমার জিহ্বাটাকে কষ্ট দেওয়ার পিছনে অন্যতম কারণ, এই জীবনে যত মানুষকে বিপদের মধ্যে পড়তে দেখেছি, প্রত্যেকটা মানুষ তার জিহ্বার কারণে বিপদে পড়ছে, আর জিহ্বার কারণে লাঞ্ছিত অপমানিত হয়েছে। এই জন্য আমি আমার জিহ্বাকে শায়েস্তা করি আর বলি, এই নিজের নিজে হেফাজত করে, এই তুই খবরদার উল্টা পাল্টা কথা বলবি না, গীবত শিকায়াত করবি না। জিহ্বাকে শায়েস্তা করতেন, জিহ্বাকে শায়েস্তা করতেন এই কারণে যাতে কোনোদিন লাঞ্ছিত হওয়া না লাগে। আর এই পৃথিবীতে যত মানুষ লাঞ্ছিত হয়েছে, প্রত্যেকটা মানুষ তার জিহ্বাকে সংযত রাখতে না পারার কারণে লাঞ্ছিত হয়েছে। কারণ জবান দিয়ে যে কথা বের হয়, এই কথা অনেক দামি। এটা যতক্ষণ কথাটা ভিতরে থাকে ততক্ষণ এটা দামি থাকে। কথা যখন মানুষ তার জবান দিয়ে বের করে, তখন হালত হয় দুইটা, হয়তো এই কথার থেকে দুর্গন্ধ ছড়ায়, নয়তো এই কথার থেকে সুগন্ধি ছড়ায়। সুগন্ধি খুব কমই ছড়ায়। আমাদের সমাজে মানুষ যখন কথা বলে, অধিকাংশ মানুষের কথার থেকে দুর্গন্ধই ছড়ায় বেশি। অধিকাংশ মানুষের কথার মাধ্যমে সমাজে পেঁচ লেগে যায়। অধিকাংশ মানুষের কথার মাধ্যমে সমাজে দুই দলের ভিতরে দ্বন্দ্ব লেগে যায়। কি বলেন আপনারা? কি দিয়া করে এটা? জবান দিয়ে করে, জিহ্বা দিয়ে করে। এই কারণে রাসূল বলেন, আমলিক আলাইকা লিসানাক, জবানের হেফাজত করো, জবানের গ্যারান্টি দাও, আমি নবী তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। গীবত অনেক ভাবে হয়।
কখনো কখনো কেউ জবান দিয়া গীবত করে। এই গীবত মানে হইল আপনি অন্য কোনো ইমানদার ভাইয়ের অগোচরে তার কোনো দোষ নিয়ে কথা বলতেছেন। কারো অগোচরে কেন দোষ নিয়ে কথা বলার নাম হলো গীবত। আরেকটা হইল বুহতান, এটা হইল অপবাদ। একটা মানুষ একটা কাজ করে নাই, তারপর আপনি তার উপর অপবাদটা চাপায় দিলেন। আরেকটা হইল ইফক, যেটা হইল মানুষের নামে মিথ্যা রটানো। বলেন তো এই তিনটা গুণ বর্তমান সময়ে হয় কি হয় না, আছে না নাই? মানুষের ভিতরে এগুলো খুব বেশি পরিমাণে, হয়তো গীবত, নয়তো অপবাদ, নয়তো ইফক। এই তিনটার যেকোনো একটা দিবে। আবার গীবতের মুফাসসিরিন ইকরাম অনেক ভাবেই বলেছেন, কেউ তো চোখের মাধ্যমেও গীবত। কিভাবে? একজন লোক হেঁটে যাচ্ছে, আপনি চোখ দিয়ে ইশারা করেন, এই চোখ দিয়ে ইশারা করে দেখেন। আরেকজন রে আপনি যাচ্ছে, আপনি একটু হিংসাত্মক চোখ দিয়ে তাকাইলেন, এই একটা আওয়াজ দিয়ে দিলেন না। এগুলোও গীবতের অন্তর্ভুক্ত। মানুষকে ছোট করা, ছোট চোখে দেখা। অহংকারীর অবস্থাটা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এভাবে বর্ণনা করেন যে একটা অহংকারীর আলামত হইল, ওর উদাহরণটা হইল, উঁচা একটা পাহাড়ে আপনি যখন উঠলেন, নিচে মনে করেন 100 গুলা মানুষ দাঁড়ায় আছে, 100 মানুষ। আপনি অনেক উঁচা পাহাড়ে উঠলেন, আপনি উপরে একা, নিচে 100 মানুষ। আপনি উপর থেকে দুইটা চোখ দিয়ে 100 মানুষকে বড় দেখেন না ছোট দেখেন? বলে ছোট দেখি। কেন? উপর থেকে এদের সবাইকে ছোট মনে হয়। আবার নিচে যে 100 মানুষ দাঁড়ায় আছে, এরাও নিচ থেকে 100 জোড়া চোখ, অর্থাৎ 200টা চোখ দিয়ে আপনি উপরের যে লোকটা দাঁড়ানো, আপনাকে কিন্তু তারা সবাই মিলে ছোট দেখতেছে। হাসান বসরি বলেন, যেই লোকটা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 100 জনকে ছোট দেখে, ওই লোকটা একা 100 জনকে ছোট মনে করে, কিন্তু দুনিয়ার 100টা মানুষ তাকে একা ছোট মনে করে। তার মানে গোটা 100 জন তাকে ছোট দেখতেছে, আর সে একা 100 জনকে ছোট দেখে। এটা হইল অহংকার ব্যক্তির উদাহরণ। সুতরাং আমার কাছে দুনিয়ার সব মানুষ ছোট, কিন্তু আপনারা যদি আমারও ছোট মনে করেন, তাহলে আমার দাম কম, আপনাদের দাম বেশি। আর আমি একা যদি আপনাদেরকে ছোট মনে করি, আমারই দাম কম, কারণ আমি নিজে একা কোনোদিন ভালো হইতে পারি না, 100 জন খারাপ হইতে পারে, এটা হতে পারে না। সুতরাং অহংকার ব্যক্তির উদাহরণ হাসান বসরি আরেকভাবে বলেছেন, আমরা যে অহংকার করি, কি নিয়ে অহংকার? হয়তো সম্পদ আছে, হয়তো একটু যোগ্যতা আছে, হয়তো একটু সৌন্দর্য আছে, হয়তো একটু টাকা পয়সা আছে, নয়তো একটু এলেম আছে। আরে এলেম থাকার পরেও যদি কেউ অহংকার দেখায়, যে এলেম তাকে অহংকার মুক্ত রাখতে পারলো না, সেটা এলেম না। ওই এলেম তাকে জান্নাত নয়, বরং জাহান্নাম দিবে। কারণ যে এলেম তাকে নমনীয়তা শিখায় না। এজন্য হাসান বসরি বলেন, আউয়ালুকা নুতফাতুন মাজরা ওয়া আখিরুকা জিফাতুন কাযরা ওয়া বাইনা যালিকা তাহমিলুল আযরা। এ ভাই, আপনার আমার জন্মটা এটা একটা নাপাক পানির মাধ্যমে হয়। আমাদের শুরুটাই নাপাক দিয়ে, এবং শেষটাও নাপাকির মাধ্যমেই হয়। মাঝখানে যেই জিনিসটা পেটের ভিতরে নিয়ে আমরা ঘোরাঘুরি করি, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাঝখানে তুমি শুধুমাত্র একটু পায়খানা আর মলমূত্র নিয়ে পেটের ভিতরে ঘোরাঘুরি করো সারা জিন্দেগি, এই দেহ নিয়েই তোমার অহংকার। সুতরাং বান্দা, অহংকার করো না, কারণ আল কিবরিয়া উরিদাই, আল্লাহ বলেন এটা আমার চাদর, এটা নিয়ে যে টানাটানি করে, আমি আল্লাহ তাকে টান দিয়া চাদর থেকে ছিঁড়ে ওদিকে ফেলে দেয়। সুতরাং অহংকার বশত হয়ে দুনিয়ার কোনো মানুষের গীবত, শিকায়েত, পরনিন্দা করে নিজেদের আমল বরবাদ করা ছাড়া অন্য কোনো সওয়াব বা ফায়দা আমাদের হয় না। এজন্য যখন সময় হয়, গীবত যদি কেউ করে আপনার আমার সামনে, আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, খবরদার কেউ কারো গীবত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, জমিনের ভিতরে একজন ইমানদার একজন মানুষ আর একজন আপন ভাইয়ের মরা গোশত খাওয়া পছন্দ করে না। তার মানে কেউ যদি গীবত করে, শিকায়াত করে, ওই ব্যক্তিটা আপন ভাইয়ের গোশত খাওয়ার মতো গুনাহ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন মহিলা গীবতের ভিতরে নিমগ্ন, রোজা হালতে রোজা রাখতেছে, গীবত করলো, হঠাৎ করে পানির পিপাসা লাগলো। আল্লাহর নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মহিলা রোজা রাখা অবস্থায় গীবত এমন পানির পিপাসা লাগছে। নবী তারা পানির পিপাসায় মৃত প্রায় অবস্থা হয়ে গেছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন মহিলাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ নবীর সামনে হাজির করা হয়। নবী ডাক দিয়া কয়, তোমরা গোশত খাইছো নাকি? মহিলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, না না, ঘরের ভিতরে রান্না হয় না, চুলায় আগুনও জ্বলে না, গোশত খাবো দূরের কথা। নবী ডাক দিয়া কয়, না না, গোশত খাওয়ার কারণে এই অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা একটা কাজ করো, এ সাহাবা আজমাইন, এই দুইজন মহিলার সামনে দুইটা বল দাও, আর তাদেরকে বলো এই বলের ভিতরে মুখে আঙ্গুল দিয়া যেন বমি করে। নবীর আদেশ অনুযায়ী দুইজন মহিলা আঙ্গুল মুখে দিয়া বমি করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়ে কয়, দেখো, এই মহিলার পেট থেকে মরা পচা গোশতের দুর্গন্ধ বের হয়। তাহলে কিসের এটা? তো তারা রোজা রাখা হালতে অন্যের গীবত করছে। এই গীবতের গোশতের কারণে তাদের রোজার হালতে তাদের পানির পিপাসা ধরছে। তার মানে রমজান মাসেও আমরা রোজা রাখা হালতে অনেক সময় গীবত শেখায় দেব।